আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি কথা বলছি ভাই ভাই এগ্রো মুরগি ফার্ম থেকে। আপনারা জানেন যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসা রাস্তার অপোজিটে। আপনারা জানেন আমরা দীর্ঘ 9 বছর যাবৎ মিশরি ফার্ম মুরগি পালন করে আসছি। আমরা এখান থেকে নিজস্ব ডিম পাড়া মুরগি থেকে ডিম উৎপাদন করি এবং আমরা এখান থেকে নিজস্ব মেশিন থেকে বাচ্চা উৎপাদন করি এবং সেই বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সে এখান থেকে তৈরি করি এবং সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে নড়াইলে মুরগির খামার, এই চ্যানেলে আমরা প্রতিদিন যে ভিডিওগুলো ছেড়ে থাকি মিশরীয় ফার্ম মুরগি সম্পর্কে অনেক তথ্য এখানে দেওয়া থাকে। আপনারা যদি মিশরীয় ফার্ম মুরগি সংক্রান্ত সকল প্রকার তথ্য এখান থেকে জানতে চান এবং আপনারা যদি সঠিক নিয়মটা জানতে চান এবং বাণিজ্যিক নিয়মটা যদি জানতে চান, তাহলে আমরা আশা রাখি আপনারা আমাদের চ্যানেলে যুক্ত হবেন। আমরা প্রতিদিনে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে পারেন, তাহলে আশা করি ফার্ম মুরগি সম্পর্কে আপনার যত বিষয় জানা প্রয়োজন আপনি ইনশাআল্লাহ সকল সঠিক বিষয়টা ইনশাআল্লাহ এখান থেকে জানতে পারবেন। তো আপনারা জানেন যে আমরা প্রতিদিন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। তো তার ধারাবাহিকতায় আজকে আপনাদের সঙ্গে আমি সংক্ষিপ্তভাবে একটি বিষয় আলোচনা করব, সেটি হলো আপনি ফার্ম মুরগি কেন পালন করবেন। আসলে আপনি যে জিনিসটাই করেন না কেন সেটা আপনাকে ভবিষ্যৎটাকে জানতে হবে। আপনি এটা কেন পালন করবেন, এটা লাভটা কী, এটা ক্ষতিটা কী, এটা করলে আপনি লাভবান হবেন কিনা এবং এটা নিয়ে কত বছর ব্যবসা করা যায়, এই সব বিষয় কিন্তু আপনাকে জেনে বুঝে তারপরে কিন্তু আপনার এই ব্যবসাটা করতে হবে। এখন অনেক নতুন উদ্যোক্তা আছেন যিনারা আসলে কোন জাতের মুরগি নিয়ে পালন করবেন, কোন জাতটা কীভাবে শুরু করবেন এবং কোন জাত দিয়ে কী ব্যবসা করতে হয়, এইটা কিন্তু আসলে অনেকে জানেন না। যার কারণে একজন নতুন খামারি পোলট্রি সেক্টরে আসতে চান, অথচ দেখা যায় কোনটা নিয়ে শুরু করবেন সেটার জন্য অনেকটা সমস্যার মধ্যে পড়েন। তো যার কারণে দেখা যায় যে কোনো একটা বিষয় যদি তিনি না জেনে যে কোনো একটা জাত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন না করে তিনি একটি ব্যবসার মধ্যে চলে যান। হয় দেখা যাচ্ছে লেয়ার নাই, ব্রয়লার নাই, পাকিস্তানি বা দেখা যাচ্ছে যে সোনালি বা অন্যান্য যে কোনো জাতের মুরগির মধ্যে তিনি যুক্ত হয়ে পড়েন। তখন দেখা যায় তিনি আসলে ওইটা নিয়ে একটা সমস্যার মধ্যে পড়েন, তিনি লাভবান হতেই পারেন না, বরং দেখা যায় কি অল্প সময়ের মধ্যে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে পোলট্রি সেক্টর থেকে তিনি ফিরে চলে যান। তো আজকে আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে সেই বিষয়টি আলোচনা করব যে আপনারা যে ব্যবসাটি করেন না কেন আগে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে হবে, তারপর আপনি সেই ব্যবসা নিয়ে শুরু করবেন। তো সেটাকে সামনে রেখে আজকে আপনাদের সঙ্গে আমি সংক্ষিপ্তভাবে শেয়ার করব। দেখেন ফার্ম মুরগিটা আপনি কেন পালন করবেন। যদি আপনাকে এক কথায় বলি, ফার্ম মুরগিটা আসলে দুইটা কারণে পালন করা হয়। 1 নম্বর কারণ হলো ফার্ম মুরগিতে সবথেকে ঝুঁকি কম এবং 2 নম্বর কারণ হলো ফার্ম মুরগিতে স্থায়ী একটা লাভ আছে। এখন আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দুইটা বিষয় একটু হালকাভাবে ক্লিয়ার করব। যেমন ধরেন ফার্ম মুরগিতে সবথেকে ঝুঁকি কম বলতে কি বোঝায়, যেমন এটা অতি শীতের মধ্যেও এদেরকে লাইট দেওয়া লাগে না, এখানে এদেরকে পালন করাটা খুবই সহজ এবং প্রচণ্ড গরমের সময় দেখা যায় এদেরকে ফ্যান দেওয়ারও প্রয়োজন হয় না, কারণ 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা সহনশীলেরা। কাজেই এখানে আপনি অতি শীতের মধ্যে দেখা যায় ব্রয়লার স্টক করে অন্যান্য সমস্যাগুলো থাকে, অন্যান্য সব মুরগি টাইপের একই সমস্যা, কিন্তু ফার্ম মুরগির ক্ষেত্রে দেখা যায় বিপরীত। এরা যে কোনো ওয়েদারে এরা কিন্তু সফলভাবে টিকে থাকে। এই যে একটি বিষয়, আরেকটি বিষয় হলো দেখেন যখন আপনারা ফার্ম মুরগির বাচ্চাগুলো আপনারা ডিমের জন্য তৈরি করবেন, এই বাচ্চাগুলোর এই ফার্ম মুরগির জাতটা সবথেকে খাবার খায় কম এবং অন্যান্য জাতটা কিন্তু সবথেকে বেশি খাবার খায় এবং এখানে কিন্তু ঝুঁকি কম। তো এখানে কিন্তু দেখা যায় যখন ডিমটা বেশি পাবে তখন কিন্তু এখানে আপনি ডিম থেকে বেশি লাভবান হতে পারবেন। আপনারা জানেন যে ফার্ম মুরগি কিন্তু আপনার 75 থেকে 80% অনেক সময় ডিম দিয়ে থাকে, আমরা অ্যাভারেজ 75% ডিম ধরে থাকি। তো সেই হিসাবে আপনারা জানেন যে এই ডিমটা দেশি মুরগির দামে বিক্রি হওয়ার কারণে সর্বনিম্ন 15 টাকা মার্কেটে বিক্রি হয়। এখন আপনারা হিসাব করবেন যে সবথেকে খাবার কম খায় এবং সবথেকে ডিম বেশি দেয় এবং শীতের সময়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না, এটার তো প্রয়োজন হয় না। গরমের সময়ও আপনার তেমন একটা ফ্যানের প্রয়োজন হয় না, কখনো ফ্যানও দেওয়ারও প্রয়োজন হয় না। একই সাথে এই জাতের মুরগি সবথেকে খাবার কম খায়, একই সাথে এদের রোগ বাড়ায় সবথেকে কম এবং এদেরকে ভ্যাকসিনেশন সবথেকে কম করা লাগে। তারপর আলহামদুলিল্লাহ মুরগিগুলো স্বয়ংসম্পূর্ণ সুস্থ থাকে সবসময় এবং এদেরকে একটু দেখাশোনাও কম করলেও ইনশাল্লাহ এরা দেখতেছেন একেবারে খুব ভালো থাকে।
সব থেকে ভালো থাকে। এই মুরগিগুলো আল্লাহর রহমতে তেমন কোনো রিস্কের কোনো কারণ নাই। আপনি যদি এক কথায় যাচাই বাছাই করেন বাংলাদেশের যত জাতের মুরগি রয়েছে সব থেকে এই মুরগিটাকে যদি আপনি যত্ন কমও নেন তারপর আলহামদুলিল্লাহ মুরগিটা সব থেকে সুন্দর এবং সুস্থ থাকে এবং আপনাকে প্রোডাকশন ভালো দেওয়ার কারণে, বেশি দেওয়ার কারণে এবং ডিমটা দেশি মুরগির মতন হওয়ার কারণে, ডিমের দামটা দেশি মুরগির মতন হওয়ার কারণে সব থেকে আপনি লাভবানে বেশি হবেন। এই জন্য বলবো যিনারা ডিমের জন্য মুরগি পালন করতে চাচ্ছেন, ফার্ম মুরগির বিকল্প কোনো মুরগি হতেই পারে না। এবং এই ফার্ম মুরগি সম্পর্কে আপনারা যদি নতুন নতুন অন্য যে ভিডিওগুলো আমার দেখে থাকেন সেখানে দেখে থাকবেন যে আমি বিভিন্ন বিষয়ে সকল প্রকার তথ্য দিয়ে থাকি। তো ফার্ম মুরগি সম্পর্কে আপনার ডিম বিক্রি করার ক্ষেত্রে আপনার যত বিষয় জানার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে যুক্ত থাকলে, আপনারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত যে সাক্ষাৎকারগুলো আপলোড করে সেগুলো দেখতে থাকলে আপনি ফার্ম মুরগি সম্পর্কে কীভাবে ব্যবসা করবেন প্রতি বিষয়গুলো আপনারা কিন্তু এখান থেকে ক্লিয়ারভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আজকে আপনাদের জন্য সংক্ষিপ্তভাবে বিষয়টি আলোচনা করলাম। তো পরবর্তীতে দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।